বিগ আয়োজিত অনলাইন কুকিং কম্পিটিশনে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা বাঙালিরা ভর্তা প্রেমী। ভাতের থালায় যখন একটু ভর্তা থাকে তখন এক প্লেট ভাত কিন্তু অনায়াসে উধাও হয়ে যায়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি ভর্তার ইউনিক রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা সাধারণত টমেটো ভর্তা, ডিম ভর্তা, বেগুন ভর্তা আলাদা আলাদা করে খেতে পছন্দ করি, কিন্তু আজকে আমি তিনোটার সমন্বয়ে একটি ভর্তা তৈরি করছি। আর ভর্তাটি খেতে কিন্তু অসাধারণ হয়। আপনারা বানিয়ে দেখবেন। তো আমি এই ভর্তার জন্য যে উপকরণগুলো লাগে সেটা হচ্ছে বেগুন, টমেটো, পেঁয়াজ, রসুন, গোটা লাল মরিচ, ডিম, ধনেপাতা, সরিষার তেল, লবণ। তো আমি ভর্তাটি শুরু করছি। প্রথমে আমি একটি প্যানে 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালোভাবে গরম হলে এতে এখন আমি টমেটোর টুকরোগুলো আর বেগুনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এপিট ওপিট করে খুব ভালো করে ভেজে নিচ্ছি। শুধু ভেজেই নিচ্ছি না, একটু পোড়া পোড়া করে ভেজে নিচ্ছি। যে কোনো ভর্তার ক্ষেত্রে যখন ভাজতে হয় একটু পোড়া পোড়া করে ভাজলে ফ্লেভারটা অনেক ভালো আসে। তো আমি খুব ভালো করে এগুলো ভেজে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে। তারপর এটাকে একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি। এবার সেই প্যানে আবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। আমরা পুরো ভর্তের যত ভাজা পোড়াটা করব সব কিছু কিন্তু সরিষার তেলেই করব। তো আমি সরিষার তেলটা গরম হলে এবার এতে দিয়েছি 5-6 কোয়া রসুন আর 5-6টি গোটা লাল মরিচ। এছাড়াও আমি একই সাথে পেঁয়াজটাও একটু ভেজে নিচ্ছি। আসলে ভর্তার ক্ষেত্রে পেঁয়াজটা যদি ভেজে দেওয়া হয় ভর্তাটা অনেকক্ষণ ভালো থাকে। আর যদি আপনি সাথে সাথে খেতে চান কাঁচা পেঁয়াজও দিতে পারেন। তো আমি এগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। রসুনটা একটু নরম হয়ে আসা পর্যন্ত, মরিচটা মুচমুচে হওয়া পর্যন্ত আর পেঁয়াজটা একটু বাদামি হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। ভেজে এবার তুলে নিচ্ছি একটি পাত্রে। ভর্তা বানানোর জন্য আমার সবগুলো উপকরণ কিন্তু রেডি। তা আমি এখন ধনেপাতাটা একটু কুচি করে নিচ্ছি। এবার ভর্তা বানানোর পালা। প্রথমেই আমি টমেটোর যে খোসাটা আছে সেগুলো ফেলে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন খোসাটা কিন্তু খুব সুন্দরভাবেই উঠে আসে। তো খোসাটা আমি ফেলে দিচ্ছি। এরপর আমি রসুনের কোয়াগুলো, পেঁয়াজ, টমেটো, বেগুন খুব ভালো করে মেখে নিচ্ছি। খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। আর ভর্তাটা কিন্তু হাতে মাখানোটাই বেশি স্বাদ হয়। খুব ভালো করে মেখে নেওয়ার পর এবার আমি এতে ডিম সেদ্ধটা দিয়ে দিচ্ছি। আমি এখানে 1টি ডিম ব্যবহার করছি। দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এবার এ পর্যায়ে আমি গোটা লাল মরিচগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ধনেপাতা। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পর একদম শেষে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ সরিষার তেল। ভর্তায় আপনারা অবশ্যই চেষ্টা করবেন সরিষার তেলটা ব্যবহার করতে, তাহলে টেস্টটা অনেক ভালো আসে। আর এভাবেই কিন্তু হয়ে গেল অনেক মজার, অনেক লোভনীয় এবং অনেক স্বাদের একটি ভর্তা, মিক্সড ভর্তা। আশা করি আমার ভর্তার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। প্রতিযোগীদের তৈরি সুন্দর সুন্দর রান্নার রেসিপি পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। বিগের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।